হরে কৃষ্ণ, স্বাগত বন্ধুরা। তরমুজের কুসা দিয়ে একটা দুর্দান্ত রেসিপি আজ নিয়ে এলাম। তো আপনারা ভাবতে পারেন তরমুজের কুসা দিয়ে আবার রেসিপি করা যায় কিনা। তো বন্ধুরা, করা যায়, আমি তো করলাম। খেতে এত সুস্বাদু হলো কি বলবো। তো আপনারা ভিডিওটা দেখা মাত্র অবশ্যই একবার এইভাবে তরমুজের কুসা দিয়ে এই রেসিপি খেয়ে দেখবেন, তখন আর তরমুজের কুসা ফেলতে আর ইচ্ছা করবে না। আর কমেন্টে অবশ্যই জানাবেন আমাকে এই রেসিপিটা কেমন হলো। তো আমি এখানে একটা তরমুজ কেটে নিলাম। তরমুজের এই সাদা কুসাটা দিয়ে একটা রেসিপি করব। তো কিভাবে করব আপনারা অবশ্যই আমার এই পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো তরমুজের সাদা কুসাটাকে আমি এইভাবে এই সাদা কুসাটা দিয়ে আমি করে নেব। তো আমি সবগুলো কালো কুসাটি কিন্তু তুলে নিলাম, এইভাবে তুলে নিতে হবে। তো এবার কাটার দিয়ে গ্রেট করে নেব, গ্রেট করে নিতে হবে। কুসাগুলো গ্রেট করে নিলাম। তো এবার চুলাতে কড়া বসিয়ে দিলাম, শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিলাম। শুকনো লঙ্কা তেজপাতা আগে একটু হালকা ভেজে নিতে হবে। গোটা গরম মশলা দিয়ে দিতে হবে। এরপরে 5 মশলা ফোড়ন দিয়ে দিতে হবে, দিয়ে একটু হালকা ভেজে নিতে হবে। তো এবার পরিমাণ মতো হলুদ দিয়ে দিতে হবে, পরিমাণ মতো লবণ দিয়ে একটু হালকা নেড়ে দিতে হবে। এবার কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা দিয়ে দিতে হবে। মশলা জিরা, ধনিয়া, কাশ্মীরি শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে মশলা এখানে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা এখানে খুব ভালোভাবে কষানো হয়ে গেল। এবার একটা টমেটো কুচি দিয়ে দিতে হবে, দিয়ে একটু হালকা নেড়ে চেড়ে দিতে হবে। তো টমেটো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এবার গ্রেট করা এই তরমুজের খোসাগুলি দিয়ে দিতে হবে। তো এবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে। মশলার সঙ্গে তরমুজের খোসা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো খুব ভালোভাবে মশলার সঙ্গে এই গ্রেট করা খোসা মিশিয়ে নিলাম। তো এখানে আলাদা কোনো জল দিতে হবে না, আর এখানে একদম অল্প আঁচে রান্নাটা করতে হবে। প্রায় 3 থেকে 4 মিনিট রান্নাটা করতে হবে। 3 থেকে 4 মিনিট রান্না করে নিলাম। এবার ভেজে রাখা বাদাম আর এখানে আমি ছোটো আলু ভেজে নিলাম। তো আপনারা চাইলে বড় আলু এইভাবে ছোটো করে কেটে ভেজে নিতে পারেন। এবার দিয়ে দিতে হবে। আলু দিয়ে দেওয়ার পর আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। আর এখানে আবারও প্রায় 1 মিনিটের মতো রান্নাটা করে নিতে হবে। তো 1 মিনিট রান্না করে নিলাম। তো এবার এখানে আরও 4টা কাঁচা লঙ্কা দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পর আবারও একটু হালকা নেড়ে চেড়ে দিতে হবে। তরমুজের খোসাটা তো অনেকটা মিষ্টি হয়, তো যারা ঝাল খেতে পছন্দ করে তো কাঁচা লঙ্কাটা এইভাবে দিয়ে দিলে খেতে খুব ভালো লাগবে। তো এবার গরম মশলা দিয়ে দিতে হবে। গরম মশলা দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। তো এরপর নামিয়ে নিতে হবে। তো এইভাবে কিন্তু আমি তরমুজের এই কুসা দিয়ে এই অসাধারণ রেসিপিটা তৈরি করলাম। খেতে এত সুস্বাদু হলো কি বলবো। তো আপনারা অবশ্যই একবার হলো বাড়িতে ট্রাই করে দেখবেন। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন।